জয়ন্ত টিভিতে আপনাদের সকলকে স্বাগতম। আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত কয়েকটি তথ্য তুলে ধরব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলা ম্যাট 638/2021, এই মামলাটির শুনানি আগামীকালকে কিন্তু হতে চলেছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 8 নম্বর কোর্টে, এবং এই মামলাটি আগামীকালকে দুপুর 2টোতে স্পেশালি ফিক্সড ম্যাটার হিসেবে লিস্টেড রয়েছে এবং এই মামলাটির সিরিয়াল নাম্বার রয়েছে 2। এই মামলাটির কিন্তু কয়েকদিন ধরেই শুনানি হচ্ছে এবং বিগত দিনে এই মামলাটির যত পর্যন্ত শুনানি হয়েছিল তারপরে থেকে আগামীকালকে কিন্তু শুনানি হবে, এবং এই শুনানিতে যে বিষয়গুলি উঠে আসতে পারে এবং এই শুনানির ফলে এই নিয়োগ সংক্রান্ত মামলাটি কোন পথে মোড় নিতে পারে সেই বিষয়ে একটু তুলে ধরার চেষ্টা করছি। আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলার এই মুহূর্তে বিরোধীদের যে মূল অভিযোগগুলো রয়েছে তার মধ্যে কিন্তু দুটো অভিযোগ যদি আমরা সবচাইতে প্রাধান্য দেই তাহলে সেই দুটো অভিযোগের মধ্যে রয়েছে একটা রিজার্ভেশন সংক্রান্ত সমস্যা এবং আরেকটি সিট আপডেটের সমস্যা। তো রিজার্ভেশন সংক্রান্ত যে বিষয়টি রয়েছে সেই বিষয়ে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পক্ষে রাজ্য সরকারের প্রাক্তন যিনি এজি রয়েছেন উনি কিন্তু সওয়াল করছেন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, এবং ওনার বক্তব্য বিগত দিনে শুরু হয়েছে এবং সেক্ষেত্রে বিরোধীদের যেটা অভিযোগ ছিল যারা রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট, সেটা এসসি হতে পারে, এসটি হতে পারে, ওবিসি হতে পারে, তারা শুধুমাত্র সেই সমস্ত ক্যাটাগরিতেই থাকবে, কোনো মতেই জেনারেল ক্যাটাগরিতে যেতে পারবেন না, এরকম কিন্তু অভিযোগ রয়েছে বিরোধী পক্ষের আইনজীবীর। এবং এই প্যানেলে যেহেতু রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটরাও যদি কাট অফ ক্লিয়ার করে থাকেন তাহলে ওনারা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিতেও স্থান পেয়েছেন, এইটা নাকি সঠিক নয়, এরকম কিন্তু দাবি করছেন বিরোধী পক্ষের যারা আইনজীবীরা রয়েছেন। এই প্রশ্নের উত্তরে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেয়া হয়েছে প্রাক্তন এজির পক্ষ থেকে তা কিন্তু এই রকম যে আনরিজার্ভ ক্যাটাগরিতে, অর্থাৎ যেটা সবার জন্য রয়েছে সেই ক্যাটাগরিতে যে কেউ সেখানে যেতে পারেন, সেটা যে শুধু জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরাই থাকবেন তা নন, যদি কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট, সেটা এসসি ক্যাটাগরি হতে পারে, এসটি হতে পারে, ওবিসি হতে পারে, ওনারা যদি সেই মার্কস তুলতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ওনারাও আনরিজার্ভ ক্যাটাগরিতে ঢুকে যেতে পারেন, এরকম কিন্তু ব্যাখ্যা দিয়েছেন। এবং ব্যাখ্যা দেওয়ার সময় বিভিন্ন মহামান্য হাইকোর্টের যে তথ্যগুলো রয়েছে বা রায় রয়েছে সেই তথ্যগুলো কিন্তু মহামান্য আদালতে পেশ করেছেন এবং প্রমাণ দিয়ে সেগুলো কিন্তু উপস্থাপন করেছেন। এবং এটাও কিন্তু জানাতে ভোলেননি যে বিরোধী পক্ষের আইনজীবী যিনি রয়েছেন বা যারা রয়েছেন ওনারা এই এজলাসে একরকম কথা বলছেন এবং অন্য এজলাসে ঠিক তার উল্টোটা দাবি করছেন। তার মানে এই যে দাবিটা করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে, এটা শুধুমাত্র একটা বিরোধিতা করার জন্য বিরোধিতা করা, তার বাস্তব কোনো ভিত্তি নেই, এবং এই যে বিরোধিতা সেটা যে টিকবে না এবং তার কোনো বাস্তব ভিত্তি নেই সেটা কিন্তু বিরোধী পক্ষের আইনজীবীরাও যথেষ্ট ভালো মতোই জানেন। তাই এই মামলাটির যে মূল দুটো অভিযোগের মধ্যে একটা অভিযোগ প্রায় সমাধান কিন্তু হয়েই যাবে, আর একটা যেটা থাকছে সেটা হলো সিট আপডেটের বিষয়ে, সেই বিষয়েও কিন্তু ব্যাখ্যা দেবেন স্কুল সার্ভিস কমিশনের পক্ষে যিনি আইনজীবী রয়েছেন প্রাক্তন এজি সাহেব। সেক্ষেত্রেও কি ব্যাখ্যা আসে সেটা আমাদের দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামীকালকে শুনানির জন্য। এবং তারপরে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে আইনজীবী রয়েছেন কল্যাণ ব্যানার্জি মহাশয়, ওনারও যদি বলার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু অবশ্যই উনি বক্তব্য রাখবেন আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে, এবং অবশ্যই নিয়োগের পক্ষেই উনি সওয়াল করবেন। এবং বিরোধীদের প্রশ্নের যে উত্তরগুলো সেই উত্তরগুলো যদি প্রয়োজন পড়ে চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে যিনি রয়েছেন কল্যাণ ব্যানার্জি মহাশয় উনিও কিন্তু তার উত্তর দিতে পারেন নিয়োগের পক্ষে। এবং আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো বিগত দিনে যখন শুনানি হয় 15 তারিখে, তখন কিন্তু যখন জানানো হয়েছিল বিরোধীদের পক্ষ থেকে লিখিত বক্তব্য এবং যে প্রশ্নগুলো সেগুলো লিখিত আকারে জমা করা হলফনামা দিয়ে, সেই লিখিত বক্তব্য কিন্তু ওনাদের পক্ষ থেকে জমা পড়েনি, এবং সেই বক্তব্য জমা দেওয়ার অর্থাৎ প্রশ্নগুলো করার সময়সীমা কিন্তু বেঁধে দেওয়া হয়েছিল 17 তারিখে।
অর্থাৎ আজকে কিন্তু লাস্ট সময়সীমা ছিল, তাই আগামীকালকে শুনানিতে কিন্তু এ বিষয়টিও উঠে আসবে যে বিরোধী পক্ষের আইনজীবীরা কোন কোন প্রশ্নগুলো রেখেছেন স্কুল সার্ভিস কমিশনের কাছে, সেই প্রশ্নগুলোর কিন্তু উত্তর দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তাই বিরোধীদের পক্ষ থেকে কতগুলো প্রশ্ন জমা পড়ে বা মেন কি অভিযোগ জমা পড়ে সেটাও কিন্তু দেখার থাকবে আগামীকালকে। এবং যেহেতু এই মামলাটি বিরোধীদের বলা শেষ হয়ে গেছে, লিখিত বক্তব্য বা লিখিত অভিযোগ জমা করার সময়সীমা আজকে পার হয়ে গেছে এবং এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী রয়েছেন উনি বলতে শুরু করেছেন এবং তারপরে প্রয়োজন অনুযায়ী আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের যিনি আইনজীবী রয়েছেন উনি বলবেন। তার মানে পুরো বিষয়টা যেটা দাঁড়ালো, এই মামলাটি কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে এবং এই মামলাটির কিন্তু আর বেশি শুনানি বাকি নেই। তাই মামলার রায়দান কি হবে সেটা তো যিনি বিচারক রয়েছেন ওনার ওপর নির্ভর করবে এবং আইন মেনে যে রায়দান হবে সেটা সবাইকেই মেনে নিতে হবে। তবে এটা বলা যেতে পারে এই মামলাটির কিন্তু নিষ্পত্তির দিকেই এগোচ্ছে, আর খুব বেশি হিয়ারিং বাকি নেই। তাই এই মামলাটি নিষ্পত্তি হয়ে গেলে আপার নিয়োগ ত্বরান্বিত হয় কি নতুন কোনো দিশা দেখায় এই রায়দান, সেদিকে কিন্তু সকলেরই নজর থাকবে। আপনারাও নজর রাখুন আমাদের জয়ন্ত টিভির পর্দায়। আমরা যখনই কোনো নতুন তথ্য পাবো তখনই আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।